আমরা শান্তিপূর্ণ সমাবেশ বলে আমরা খুবই নিয়মতান্ত্রিকভাবে খুবই অল্প সংখ্যক মানুষ আমরা এখানে এসেছিলাম। একটা কথা মাথায় রাখেন, 2013 সালের হেফাজত থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে আমরা এত সংখ্যক আবাবিলের মতো আসবো। এই প্রথম আলো এবং দিল্লি স্টারের প্রাচীর আমরা ভেঙে দিব ইনশাআল্লাহ। মূল অবস্থান ছিল যে প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার এটা আমাদের কাছে ভারতের দালাল, আমরা তাদেরকে ভারতের দালাল হিসেবে চিহ্নিত করেছি। তাদের বিরুদ্ধে আমাদের এখানে একটা অবস্থান ছিল এবং এখানে একটা উৎসব মুখের পরিবেশ ছিল যেখানে গরু জবাই করে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো সেই মুহূর্তে মাগরিবের পরে পুলিশ লাঠিচার্জ করে এবং আমাদের এখানে অনেক মানুষ আহত হয়েছে। তারপরে তারা এক পর্যায়ে আমরা চলে যাওয়ার আগ মুহূর্তে আমাদের 2 থেকে 3 জন ভাইকে বক্তব্য দেওয়ার পরে মিডিয়াতে বক্তব্য দেওয়ার পরে তাদেরকে টেনে হিসেবে নিয়ে গেছে গাড়িতে, তাদেরকে কোনো কথাও বলতে দেয় নাই। মানুষ খুনের পেছনে ঘুমের পেছনে তাদের ভিত্তি রচিত হয়েছে এই প্রথম আলো আর ডেইলি স্টারের হাত ধরে। আমাদের যেসব ভাইদেরকে গ্রেফতার করা হয়েছে স্পষ্টভাবে আমরা বলতে চাই তাদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে মুক্তি দিতে হবে, না হলে হাতের আঙ্গুল কয়টা করি এটা সরকার ভালোভাবে টের পাবে। জি জি, এখানে কোনো সংগঠন না, এটা হচ্ছে গণমানুষের একটা অবস্থান, সাধারণ মানুষের একটা অবস্থান, ছাত্র এবং সাধারণ মানুষ। আমার নাম রাসেল আহমেদ। জি, আমার পরিচয় আমি একজন সাধারণ একজন মানুষ, আমি একটা ছোটখাটো একটা জব করতেছি। জি, এটাই আমাদের সর্বশেষ একটাই দাবি। জি জি, আমাদের কোনো সংগঠনের ব্যানার ছিল না। জি, আমাদের দাবি একটাই, আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের যে ভাইরা আছে, আমাদের যে ভাইদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে বিনা শর্তে তাদেরকে ছেড়ে দেওয়া হোক এবং তারপরে আমাদের ইনশাল্লাহ সকলের সাথে আমাদের পরামর্শ করে আমাদের আগামীতে কর্মসূচি দেওয়া হবে ইনশাল্লাহ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ওদেরকে আমরা একটা আয়োজন করেছিলাম ছোটখাটো যে গরু দিয়ে, তো আমরা শান্তিপূর্ণভাবে এখানে পাক করতেছিলাম, হঠাৎ এসে আমাদের উপর অ্যাকশন নেওয়া হয়, তার জন্য আমাদের রক্তপাত ঘটানো হয় এবং আমাদের ভাইদেরকে তুলে নেওয়া হয়। তো আমরা চাই যে আমাদের ভাইদেরকে ফেরত দেওয়া দেখ এবং আমাদের উপরে যে অতর্কিত হামলা করছে তার তীব্র নিন্দা জানায় এবং তাদের বিচারে আওতা আনতে হবে। যদি আমাদের সরকার, এই নাহিদ ইসলাম আমাদের সরকার, এই আসিফ মাহমুদ আমাদের ছোট ভাই, আসিফ নজরুল আমাদের স্যার, এইগুলাকে আমরা বসিয়েছি ক্ষমতায়, আমাদের রক্তের ওপরে এইগুলো ক্ষমতায় এসেছে। কোনোভাবেই মনে রাখতে হবে, কোনোভাবেই আমরা এত সহজে এই ইন্ডিয়ান আধিপত্যবাদী প্রথম আলো এবং দিল্লি স্টারকে ছেড়ে দিব না ইনশাআল্লাহ। যদি প্রথম আলো আমাদেরকে চ্যালেঞ্জ দিতে চাই, পুলিশ শুনলাম 2 জন ভাইকে গ্রেফতার করেছে, তাদেরকে যদি উইদিন 1 আওয়ারের ভেতরে ছেড়ে দেওয়া না হয় তাহলে আমরা এমন কোনো কর্মসূচি দিব যেটাতে বাদবাকি যে কালপ্রিট গুলো আছে, হাসিনার যেসব পুলিশগুলো আছে তাদেরকেও ইনশাআল্লাহ আমরা একটাকেও ছাড়বো না, সবাইকে বিচারের আওতায় নিয়ে আসবো। আমাদের